দাঁড়িয়ে তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করার সময় দেখা গেল ওই ভারত মহাসাগরের ভিতরে এক দৈত্য উঠতেছে, পানির ভিতরে শো শো আওয়াজ হইতেছে, ঢেউর আওয়াজ আসতেছে। এইভাবে ঢেউ ধাক্কায় ধাক্কায় যখন আসতেছে, ইউসুফ আল-বারবারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তেলাওয়াতের পাওয়ার বাড়িয়ে দিলেন আর জোরে জোরে তেলাওয়াত করতে লাগলেন। এইভাবে দৈত্যের সাথে তেলাওয়াতের মাধ্যমে মোকাবেলা চলতে লাগলো। সকালবেলা যখন মানুষ ইউসুফ আল-বারবারি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখার জন্য গেল, রাজার পক্ষ থেকে রাষ্ট্রীয় বাহিনী যখন গেল কুমারীর লাশকে নিয়ে দাফন করবে, কুমারীর লাশকে চিতার ভিতরে নিয়ে যাবে, শ্মশানের ভিতরে নিয়ে যাবে। কারণ বাদশা তো জানো না ঘটনা ঘটতেছে কি। ওই সারা রাত সে কাঁদতেছে, আমার কারণে বিন্দিসে এক যুবক আজকে জীবন দিবে। সকালবেলা যখন সেখানে গেল, গিয়ে দেখে ফজরের পর ওই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কি চায়? সবাই চায় শান্তি। আল্লাহ বলেন শান্তি তুমি গণভবনে গেলে পাবে না, শান্তি তুমি বঙ্গভবনে গেলেও পাবে না, শান্তি তুমি কারাগারে গেলেও পাবে না, শান্তি পাবে তুমি নামাজের ভিতরে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله إنه هو الغفور الرحيم मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला बलगल उला बिकमालिही সকলে জোরে জোরে পড়ি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত তাওহীদবাদী বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী মুসলমান ভাইয়েরা ও সমবয়সী তরুণ ও যুবকরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদিগকে জান্নাতি সামিয়ানার নিচে কনকনে শীতের ভিতরে জান্নাতি কাফেলার সাথে কিছু সময়ের জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে রব্বে পাকের দরবারে অপরন্ত চিত্তে বলিষ্ঠ আওয়াজে, মনোমুগ্ধকর আওয়াজে, শরীরের সমস্ত শক্তি আওয়াজ ব্যয় করে একবার কালিমাত শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শরীরের শক্তিকে আমরা ব্যয় করছি মনে হয় না? আরেকবার আওয়াজ করে শীতকে হার মানিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। তিনবার দেখি 3 নম্বর পরীক্ষায় কয়জন আমরা পাস করতে পারি? আরেকবার শেষ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ বাড়ছে না কমছে? কোরআনের মাহফিল, কোরআনের শিক্ষাই হলো মানুষের ভিতরে চেতনা জাগ্রত করা, মানুষের ভিতরে ঈমানের বীজ বপন করা, মানুষের মধ্যে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া। কোরআনের লক্ষ্য উদ্দেশ্য, মাদ্রাসাগুলোর লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর সাথে মানুষকে জড়াইয়া দেওয়া এবং মানুষকে এই মেসেজ দিয়ে দেওয়া, এই জীবন জীবন নয়, সামনে তোমার অনন্ত জীবন অপেক্ষা করছে। ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল, কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারলে আমার আপনার জন্য লস না লাভ? লস না লাভ? লাভ। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কোরআন সম্পর্কে ছোট্ট একটি আয়াতে বলেছেন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়, অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমার একটু তাড়া আছে, এজন্য অল্প সময় কিছু কথা বলে আপনাদের থেকে ইনশাআল্লাহ বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে এক আয়াতে আল্লাহ বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ও মানুষ সম্প্রদায় তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? কোরআন নিয়ে তোমরা কি গবেষণা করো না? কোরআন নিয়ে তোমরা কি রিসার্চ করো না? কোরআন নিয়ে কি তোমরা তেলাওয়াত করো না? তোমরা সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত তেলাওয়াত করবে, যতবার তেলাওয়াত করবে তোমার মনের ভিতরে উকি মারবে আরেকবার তেলাওয়াত করে দেখি। কোরআনের আকর্ষণই হলো মানুষ একবার যখন তেলাওয়াত করে সাথে সাথে কোরআন বলে, বান্দারে তুই এই তেলাওয়াতে আমি জানি তোর মন ভরবে না, তুই একবার নয় আবার তেলাওয়াত কর। বান্দা যখন আবার তেলাওয়াত করে কোরআন বলে, বান্দারে আমাকে তেলাওয়াত করে তোর দিল ভরে নাই, তুই আবার তেলাওয়াত কর। আবার তেলাওয়াত করে ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাথানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোকে সারা দিন তেলাওয়াত করার জন্য একটা ছোট্ট সূরা আমি তোকে দিয়েছি। যতবার তেলাওয়াত করো, যতবার তেলাওয়াত শোনস, তোর একবারও মনের ভিতরে কি মানে নাই, আমার মন ভরে গিয়েছে, আর তেলাওয়াত দরকার নেই, আর তেলাওয়াত লাগবে না। জোহরের নামাজ পড়ছো, আসরের সময় তোমার মনের ভিতরে বেড়ে বাড়ি মারবে, উকি মারবে, আওয়াজ দিবে, বান্দারে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া যা, আর ঘোষণা কর সমস্ত প্রশংসা আমার রবের। কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যতবার পড়বে ততবারই মনের ভিতরে মজা লাগবে। আল্লাহ বলেন, বান্দারে একবার নয় 1000 কোটি বার যদি তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনের পাখিও যদি তুমি হয়ে যাও, কখনো কোরআনের ভিতরে একটা শব্দ ভুল তোমরা বের করতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ কম কেন? ঠিক কিনা? কাশীপুরের মানুষের আওয়াজ আলহামদুলিল্লাহ বড় আছে, আমার জানা আছে না?
আমি আপনাদেরই এলাকার মানুষ, আপনাদেরই সাথে উঠে বসে করতেছি বহু বছর, আপনাদের গলার আওয়াজ কেমন এটা আমার জানা আছে নাকি নাই? তাহলে আরেকবার জোরে বলে ঠিক না? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দৌলত যাদেরকে দিয়েছেন, হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির আপন চাচাতো ভাই ছিলেন, তার বাবা হলো আব্বাস, নবীজির চাচা, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট শিশু ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীজি তার বাহনের ভিতরে, বাহনের পিছনে বসাইয়া নবীজি চলতেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছিলেন, অবশ্য ছোট্ট বালক, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিব, কিছু কথা শিক্ষা দিব, তুমি কি শিখবানি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ওগো নবীজি, আপনার প্রত্যেকটি কথা আমার জন্য ইহকালেও পাঠ হয়, পরকালেও পাঠ হয়। নবীজি বড় কিছু শিক্ষা দেন নাই, মাত্র কয়েকটা জিনিস শিক্ষা দিয়েছেন। মুসলমান, আমরা যদি আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিতে পারি, খোদার কসম করে বলি, আপনার সন্তান অবশ্যই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীজি বলেছেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা। আব্দুল্লাহ রে, খবরদার, তুমি আল্লাহর বিধানকে কখনো লঙ্ঘন করবে না, আল্লাহর বিধানগুলোকে হেফাজত করবে, কোরআনকে হেফাজত করবে, আল্লাহর দেওয়া সুন্দর দামি জায়গাগুলোকে হেফাজত করবে। আল্লাহর দ্বীনকে যদি তুমি হেফাজত করতে পারো, 1 নম্বর পুরস্কার আল্লাহ তোমাকে দিবেন, ইয়াহফাজুকা। আল্লাহ মহান, তিনি তোমাকে হেফাজত করবেন। আমি যদি আল্লাহর দ্বীন হেফাজত করি, আমি যদি নামাজের হেফাজত করি, আমি যদি দ্বীনি মাদ্রাসাগুলোর হেফাজত করি, আমি যদি মসজিদগুলোর হেফাজত করি, নবীজির সত্যবাণী, নবীজি বলেছেন আল্লাহ আমাকে হেফাজত করবেন। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। ও আব্দুল্লাহ রে, যদি তুমি আল্লাহর দ্বীনকে হেফাজত করতে পারো, আল্লাহকে তোমার সামনে উপস্থিত পাবে, আল্লাহকে তোমার অনেক কাছে পাবে। তুমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করবেন না। 1 নম্বর কাজ কি করতে বলেছেন? আল্লাহর দ্বীনকে হেফাজত করতে বলেছেন। আল্লাহর দ্বীন, নামাজ আল্লাহর দ্বীন, কেনা চিৎকার করে বলি, নামাজ আল্লাহর দ্বীন কি দিন না? মাদ্রাসাগুলো আল্লাহর দ্বীন কি দিন না? এই মাহফিলগুলো আল্লাহর দ্বীন কি দিন না? নবীজি বলেন, বান্দারে, ও আল্লাহর বান্দা, আমার উম্মত শুনে রাখো, তুমি মাহফিল আসো নাই, তুমি এসেছো জান্নাতের বাগিচার মধ্যে, যেই বাগিচার চতুর্দিক দিয়ে তোমাকে রহমতের ফেরেশতারা তোমাকে ডেকে রেখেছে। যারা বাড়িতে আছে তারা কি ফজিলত পাবে? আর জোরে বলি, পাবে? আমরা যারা আসতে পেরেছি, আল্লাহর নবী বলেছেন আমাদেরকে রহমতের ফেরেশতারা ডেকে নিয়েছেন। ওয়ানাজালাত আলাইকুমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমাদের অন্তরে শান্তি দান করবেন। মানুষ শান্তি চায় না এমন কেউ আছে কিনা পৃথিবীতে? সবাই চায় শান্তি, কেউ অশান্তি চায় না। সবাই কি চায়? সবাই চায় শান্তি। আল্লাহ বলেন, শান্তি তুমি গণভবনে গেলে পাবে না, শান্তি তুমি বঙ্গভবনে গেলেও পাবে না, শান্তি তুমি কারাগারে গেলেও পাবে না, শান্তি পাবে তুমি নামাজের ভিতরে। নবীজি বলেছেন, কুররাত আইনি বিসসালাত। ও আমার উম্মত শুনে রাখো, আমার চোখের শীতলতা আল্লাহ রেখেছেন নামাজের মধ্যে। আমি যখন নামাজ পড়ি, আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়, আমার চক্ষু শীতল হয়ে যায়। ও মুসলমান, যে বান্দা নামাজ পড়ে তার পেরেশানি আল্লাহ দূর করে দেন, ঠিক না? আর যারা বলে ঠিক না?
তাহলে এক নাম্বার কাজ হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহ আমাকে হেফাজত করবেন, আল্লাহর দ্বীনকে হেফাজত করলে। দুই নম্বরে নবীজি বলেছেন ওয়াস্তাইনু ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিক্ষা দিয়েছেন, আব্দুল্লাহ যখন তোমার কিছু চাওয়ার প্রয়োজন পড়বে, তোমার টাকার প্রয়োজন, তোমার চাকরির প্রয়োজন, তোমার খাদ্যের প্রয়োজন, তোমার বিবাহের প্রয়োজন, তোমার মামলা থেকে নিষ্কৃতির প্রয়োজন, আব্দুল্লাহ রে মানুষের পিছনে ঘুরে লাভ নাই, তুমি আল্লাহর কাছে তোমার সব কিছুর জন্য আবেদন করো, আল্লাহর কাছে আবেদন করে দেখো, আল্লাহ তোমার সমস্ত আবেদন কবুল করে নেবেন। তাহলে ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, যখন চাবো কার কাছে যাব? আল্লাহ আল্লাহ ইচি শিরিন আস্তে নাম, আল্লাহ আল্লাহ ইচি শিরিন আস্তে নাম, শির শুক্র কন্দে জামি তামাম, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। আমার শয়নে কে, আমার স্বপ্নে কে, আমার জীবনে কে, আর চিৎকার করে বলি আমার মুখে কে? আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর সাথে কথা পারবে? মুসাই পারছিল, নমরুদে পারছিল, ফেরাউন পারছিল, আবু জাহেল পারছিল। আমাদের সম্প্রতিকালে সিরিয়ার কুখ্যাত কসাই বাশার আল আসাদ পারছে আল্লাহর সাথে টক্কর দিয়ে, বাতাসের গতিতে উড়ে গেছে বেলুনের মতন, ঠিক কিনা? আমাদের বাংলাদেশ থেকেও বেলুনের মতন উঠতে উঠতে ইন্ডিয়া গিয়ে পড়ছে, ঠিক কিনা? আসতে বলেন কেন, ঠিক কিনা? আল্লাহ সাথ দেন, ছেড়ে দেন। তিন নাম্বার কাজ হলো ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। আব্দুল্লাহ রে যখন সাহায্য চাবে, আল্লাহর কাছে সাহায্য চাবে, চাবে আল্লাহর কাছে সাহায্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নামাজে পাঠ করি কি করি না? ইয়াকা না'বুদু, আমি আল্লাহ আপনার ইবাদত করি, আপনার ইবাদত যেহেতু করি গো আল্লাহ, আপনি ছাড়া আর কার কাছে সাহায্য চাবো? সাহায্য তো আপনার কাছেই চেতে হবে, কারণ আমি আপনার ইবাদত করি, আপনার ইবাদত যেহেতু আমি করি, অন্যের কাছে সাহায্য চাইলে কাজ হবে না। আল্লাহ গো, আমি আপনার কাছেই আমার সব কিছুর জন্য সাহায্য প্রার্থনা করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস শিখে নিলেন নবীজির থেকে, যখন কিছুর প্রয়োজন পড়ত আল্লাহর কাছে চেয়ে নিতেন। মুসলমান সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তার যৌবন বয়সে তিনি তায়েফে চলে যান। মক্কার একটি শহর, মক্কার পাশে একটি শহর হলো তায়েফ শহর, যেখানে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে, যেখানে নবীজিকে পাথর মারতে মারতে নবীজিকে মুমূর্ষ বানিয়ে তোলা হয়েছিল। ও মুসলমান, তায়েফের সেই পাহাড় এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, কালের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। যেখানে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে ওই জায়গাটা এখনো আছে। মুসলমান, যেই জায়গায় রক্তাক্ত হয়ে নবীজি বসেছিলেন আরামের জন্য, ওই জায়গাটাও এখনো আছে। যেই বাগানে নবীজি আশ্রয় নিয়েছিলেন ওই বাগানটাও এখনো আছে। ওই বাগানের পাশে একটা মসজিদ আছে, মসজিদে আদ্দাস। বলতেছিলাম তায়েফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তায়েফে বসে বসে কোরআন শিক্ষা দিতে লাগলেন, মানুষকে কোরআন শিখাতে লাগলেন, কারণ তিনি হলেন রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনদের সরদার। তিনি হলেন সমস্ত মুফাসসিরিনদের সরদার। মুসলমান, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তায়েফে ইন্তেকাল করেন, সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার সাথে সাথে দেখেন আসমান থেকে সুন্দর সুদর্শন একটি পাখি এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের দেহের ভিতরে প্রবেশ করেছে, তার কাফনের কাপড়ের ভিতরে প্রবেশ করেছে। কাফনের কাপড়ে প্রবেশ করার পরে সাহাবায়ে কেরাম দেখতেছেন, শরীরের ভিতরে খুঁজতেছেন, ওই কাফনের কাপড়ের ভিতরে পাখি খুঁজে পাওয়া যায় না। শরীরের কাপড়ের ভিতরে কাফনের কাপড়ের কোনো জায়গায় ওই পাখির কোনো স্থান নাই, পাখির অস্তিত্ব নাই। সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হলো, কবরস্থ করা হলো, ইতিহাস সাক্ষী
তাফসীর কুরতুবীর ভিতরে আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যখন কবরস্থ করা হয়েছে, কবরস্থ করার পরে দেখা গেল কবরের ভিতর থেকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। আস্তে বলেন কেন, জোরে বলি, আর জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করার কারণে যদি খবর থেকে কোরআনের আওয়াজ আসতে পারে, ও মুসলমান, কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দৈত্যকে বিদায় করতে পারেন। কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদের পাহাড়, ফেরেশতাদের ঢল নামায় দিতে পারেন, বৃষ্টির মতন ফেরেশতা পাঠাইতে পারেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন, অনেক নামি দামি সাহাবী ছিলেন, মদিনার সাহাবী। তিরমিজি মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাত্রিবেলা তেলাওয়াত করতেছিলেন। রাত্রিবেলা যখন তেলাওয়াত করতেছেন, তখন তার পাশে ছোট্ট তার বালক, ছোট্ট বাচ্চাকে শোয়া রাখছিলেন, পাশে একটি ঘোড়া বেঁধে রেখেছিলেন। উসাইদ ইবনে হুযাইর যখন তেলাওয়াত করতে লাগলেন, তেলাওয়াতের মূর্ছনায় দেখা গেল ওই ঘোড়াটা কিছুক্ষণ পরে পরে লাফ দিয়ে ওঠে। উসাইদ ইবনে হুযাইর নামাজ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। এইভাবে তেলাওয়াত করতে করতে হঠাৎ মনের ভিতরে ধাক্কা লাগলো, না জানি আমার সন্তানকে ওই ঘোড়া পিষ্ট করে দিচ্ছে, না জানি আমার সন্তানকে ঘোড়ার পায়ের তলে পিষে ফেলতেছে। এই জন্য নামাজ দ্রুত শেষ করে যখন ঘোড়ার কাছে গেলেন, ঘোড়ার কাছে গিয়ে দেখেন না না, তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, ঘোড়ার নাড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। আসমানের দিকে তাকিয়ে দেখেন তার মাথার উপরে সুন্দর জার বাতির মতন একটি উজ্জ্বল বাতি তার মাথার উপরে জ্বলজ্বল করে জ্বলতেছে। পরের দিন নবীজির কাছে যখন গিয়ে বললেন, ওগো নবীজি, আমি যখন কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াতের সময় এই তেলাওয়াত করতে লাগলেন, তেলাওয়াত করার সময় দেখা গেল ওই ভারত মহাসাগরের ভিতরে এক দৈত্য উঠতেছে, পানির ভিতরে শো শো আওয়াজ হইতেছে, ঢেউয়ের আওয়াজ আসতেছে। এইভাবে ঢেউ ধাক্কায় ধাক্কায় যখন আসতেছে, ইউসুফ আল বারবারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তেলাওয়াতের পাওয়ার বাড়িয়ে দিলেন আর জোরে জোরে তেলাওয়াত করতে লাগলেন। এইভাবে দৈত্যের সাথে তেলাওয়াতের মাধ্যমে মোকাবেলা চলতে লাগলো। সকালবেলা যখন মানুষ ইউসুফ আল বারবারি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখার জন্য গেল, রাজার পক্ষ থেকে রাষ্ট্রীয় বাহিনী যখন গেল কুমারীর লাশকে নিয়ে দাফন করবে, কুমারীর লাশকে চিতার ভিতরে নিয়ে যাবে, শ্মশানের ভিতরে নিয়ে যাবে, কারণ বাদশা তো জানে না ঘটনা ঘটতেছে কি। ওই সারা রাত সে কাঁদতেছে, আমার কারণে বিন্দিসে এক যুবক আজকে জীবন দিবে। সকালবেলা যখন সেখানে গেল, গিয়ে দেখে ফজরের পর ওই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সকালবেলা নামাজ পড়তেছে, অক্ষত অবস্থায় দেখে বাদশার দরবারে রিপোর্ট পাঠিয়ে দিল। সৈন্যবাহিনী বলল, আজকে যাকে রাখা হয়েছে তার মৃত্যু হয়নি, তাকে দৈত্য কিছুই করতে পারে নাই, তাকে নিয়ে যাওয়া হলো শানুরাজা বাদশার কাছে। বাদশাহ আদবন্ত সবকিছু জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি ঘটেছে, যুবক তোমার বাড়ি কোথায়? তিনি বললেন, আমার বাড়ি মুরক্কব, সেই মাগরিব অঞ্চলে আমার বাড়ি, আটলান্টিক মহাসাগরের তীরে আমার বাড়ি, আমি আসছি ভারত মহাসাগরে ভাসতে ভাসতে আসছি। যখন পুরো ঘটনা শুনলাম, শোনার পরে শানু রাজা বলল, ও ইউসুফ আল বারবারি যুবক, যদি আগামী মাসে তুমি দৈত্যকে ঠেকায় দিতে পারো, আমি সবার সামনে ঘোষণা করতেছি, শুধু আমি নয়, সমস্ত মালদ্বীপের মানুষকে নিয়ে আমি মুসলমান হয়ে যাব, সমস্ত মানুষকে নিয়ে মুসলমান হয়ে যাব। ইউসুফ আল বারবারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা মানতে প্রস্তুত আছি, আমি আগামী মাসেও সেই মন্দিরের ভিতরে অবস্থান করব। আগামী মাস আস্তে আস্তে শানু রাজা, ওই মালদ্বীপের বাদশাহ, মালদ্বীপের হিন্দু রাজা, সেই ইউসুফ আল বারবারি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। ইউসুফ আল বারবারির হাতে হাত রেখে মুসলমান হয়ে যাওয়ার পরে পরের মাস যখন আসছে, আবার ইউসুফ আল বারবারি রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা সেই মন্দিরে অবস্থান করতে লাগলেন, তেলাওয়াত করতে লাগলেন। আবার ওই দৈত্য ওঠার সময় যখন আসলো, ইউসুফ আল বারবারি তেলাওয়াত করতেছেন, দেখেন সারা রাত পার হয়ে যাইতেছে, ওই দৈত্য ওঠার মতন আর কোনো অবস্থা দেখা
যায় না। সকালবেলা যখন এই চিত্র দেখলো, পুরা মালদ্বীপের মানুষ ইউসুফ আল বারবারি রাহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে কোরআন তেলাওয়াতের উসিলায় সমস্ত মালদ্বীপের মানুষগুলো মুসলমান হয়ে কালিমাতুশ শাহাদা পাঠ করে ইসলামের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করে ধন্য হয়ে গেলেন। তাহলে কোরআন আমাকে আপনাকে আমার আপনার জীবন ঘুরাতে পারে কি পারে না? এই ছেলেগুলো যারা মাদ্রাসায় পড়তেছে তারা আমার আপনার অনেক ক্ষতি করতেছে নাকি? খাবে কি, চলবে কি? কি খাওন যে খায় পাবলিক। মাঝে মাঝে জিলাপি দেওয়ানোর সময় দেখা যায় যে পাবলিক জিলাপির জন্য কেমনে ঝাঁপায় পড়ে, ঠিকই ঠিক না? মসজিদের জিলাপি যখন বন্টন করে তখন দেখা যায় যে পাবলিক কেমন খাইতে পারে জিলাপি, আর বলে হুজুররা খাবে কোথায়? আমি মাঝে মাঝে চিন্তা করি, এই পাবলিক যদি জিলাপি না পাইতো কোথায় খাইতো? যদি তারা কোরআন শিখতো, হাদিস শিখতো, আল্লাহ